নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ চলে এসেছি আবার ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে। অবশ্যই সেটা ভগবানকে কেন্দ্র করে হবে। যদি আমার ভিডিওগুলো শুনতে ভালো লাগে অবশ্যই পুরোটা শোনো, অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি ধর্মকে কেন্দ্র করে বা ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে বা দেখতে ভালো না লাগে তো আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমরা ধর্মকে নিয়ে যদি চলতে শুরু করি তাহলে অনেকের কাছে কিন্তু অনেক কথা আমাদের শুনতে হয়। ফর এক্সাম্পল তোমাদের আমি বলে দিতে চাই, মানুষ যখন বড়লোক হয়ে যায়, যখন তার কাছে ভর্তি টাকা পয়সা থাকে, তখন সে কি করে? তখন সে সোনার ব্রেসলেট পরে। আজকাল তো স্মার্ট ওয়াচ বেরিয়েছে, স্মার্ট ওয়াচ পরে, সোনার চেন, ইয়াররিংস, নানান প্রকারের সানগ্লাস, নানান প্রকারের ড্রেস পরে বেরোয়। কেন? তার কারণ তার কাছে পয়সা আছে। মার্সিডিজ করে বেরোয়, কেন? তার কাছে পয়সা আছে। তখন কিন্তু মানুষ কেমন নজরে দেখে, ও বাবা কত বড় লোক, কত পয়সা। এই নজরটার মধ্যে একটু আনন্দও আছে, একটু হিংসা ভাবও আছে। অপর দিকে চলে আসি ধর্মের দিকে। যারা একটু হলুদের টিপ পরে, যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে, যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে। আমি মায়ের পূজারি, তো রুদ্রাক্ষের মালা আমি ধারণ করি, ঠিক আছে। যদি রুদ্রাক্ষের মালা ধারণ করে আমি বাইরে যাই, কপালে তিলক পরে আমি যদি বাইরে যাই, তাহলে বাইরের লোকগুলো দেখে কি বলে জানো? দেখে বলে, বাবা বেশি দেখাচ্ছে, ভগবানের পুজো করে বেশি একটু দেখাচ্ছে। কেন? এই জিনিসটা কেন হবে? যখন পয়সা হয় মানুষ সেটা দেখাতে পারে, সে তার লাক্সারি লাইফটাকে দেখাচ্ছে, তখন তো এরকম বলা হয় না। অথচ যে ধর্মকে অবলম্বন করে এগিয়ে চলছে সেই যদি রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করে, কপালে যদি হলুদ আর সিঁদুরের টিকা পরে, তখন তাকে দেখে বলা হয় একটু বেশি দেখাচ্ছে। মানুষের এই চিন্তাভাবনাগুলো দূর করা খুব দরকার। একটা সময় আসে শৈশব, তখন বাচ্চারা অত বোঝে না, খেলে, পড়াশোনা করে। তারপরে আসে যৌবন, তখন চাকরির জন্য সে দৌড়ায়, কারণ তার যৌবন এসেছে। পরবর্তী সময় তাকে বিয়ে করতে হবে, সংসার জীবন যাপন করতে হবে। তারপরে বার্ধক্যের ঠিক আগেই তাদের মধ্যে ধর্মের সঞ্চার হয়, তখন তারা ধর্মের পথে এগোয়। কেউ এগোয়, কেউ এগোয় না, কেউ লাক্সারি নিয়েই জীবনটা কাটিয়ে দেয়, তারপরে মৃত্যুবরণ করে। কেউ চাকরি টাকরি পাওয়ার পর, মোটামুটি সংসার জীবন সেটেলমেন্ট হওয়ার পর তারপরে ধর্মের দিকে এগোয়। কেউ ভগবানের দর্শন করার জন্য পুরী জগন্নাথ যায়, জম্মু বৈষ্ণব মাতাতে যায়, দক্ষিণেশ্বরে মায়ের কাছে আসে। কেউ তীর্থ ভ্রমণ করে, আমার কথার মানে হলো কেউ তীর্থ ভ্রমণ করে, আবার কেউ বা প্যারিস চলে যায়। তো ডিপেন্ড করে মানুষের উপর। কিন্তু যে প্যারিস যায় তাকে বলে, বাবা কত বড় লোক, প্যারিস গেছে, লন্ডন ঘুরে এসছে জানো। অথচ তাদের নিয়ে একবারও কেউ বলে না যে বেনারসে ভগবান শিবকে দেখে এসেছে, যে ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছে, বৈষ্ণব মাতাতেই গেছে, ত্রিমূর্তির আশীর্বাদ সে নিয়ে এসেছে। তাকে দেখে উল্টে ঠাট্টা করা হয়, একটু বেশি দেখাচ্ছে, ভগবানকে একটু বেশি দেখাচ্ছে করে এমনি করা হয়। তো মানুষের মেন্টালিটিটা কত রকমের মানুষ হতে পারে। লাক্সারিটাকে সে আপনিয়ে নিচ্ছে, কেন? লাক্সারি থেকে কমফর্ট দিচ্ছে, কিন্তু ভগবানকে আনিয়ে নিচ্ছে না। যেই জগতের সৃষ্টি করেছে, যেই জগতের সৃষ্টিকর্তা হচ্ছে, আজ এই লাক্সারি যা কিছু আছে তার দেবতা কে?
এই যে এই যে পয়সার যে এত অহংকার, তার দেবতা হলো মাতা লক্ষ্মী। তার পুজো না করে আমরা লন্ডন প্যারিসে কিন্তু ঘুরতে যাচ্ছি। তো মানুষের চিন্তা ভাবনা অনেক কিছু পরিবর্তন হওয়া খুব দরকার। মানুষ যখন, সবাই তো ধর্ম নিয়ে চলে না, কিন্তু যারা ধর্ম নিয়ে চলে তাদের কিন্তু অনেক বাধার সৃষ্টিও হয়, তাদের অনেক কথা শুনতে হয় মানুষের কাছে। অথচ যারা ভগবানকে নিয়ে চলে না, যারা ভগবানকে ভালোবাসে না, যারা তীর্থ করে না, তাদের নিয়ে কিন্তু প্রচুর কালচার হয়। কখনো আমি এমন কোনো মানুষকে দেখিনি যারা বলেছে চলো না লন্ডন না, চলো না একটু বৈষ্ণমাতা হয়ে আসি, চলো চলো না একটু ঋষিকেশ হয়ে আসি, ভগবানের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আসি। কেউ কিন্তু বলে না। মানুষ অনেক প্রকারের হয়। আজকাল ফ্যাশনই হয়েছে ভগবানকে পুজো দেওয়া মানে বিরক্তি। সে তো নিজের জন্যই রান্না করে না, ভগবানকে আবার পঞ্চপাণ্ডব বানিয়ে দেবে, মানে ভাবতে পারছো, নিজে অনলাইন জোম্যাটো থেকে অর্ডার করে নিয়ে আসছে, সে ভগবানকে খেতে দেবে। ভগবানকে পুজো করতে গেলে না তপ করতে হয়, দুঃখ করতে হয়, কষ্ট পেতে হয়, কী দরকার। কিন্তু মানুষ এটা তো বোঝে না। আজ যারা হয়তো বিনা পুজো করে লাক্সারি লাইফটাকে ব্যতীত করছে, পরবর্তীকালে অর্থাৎ পরবর্তী জন্মে সেই জন্মটা পাবে কি না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু ভগবানের যারা সাধক, ভগবানের যারা পূজারী, তারা কিন্তু সুখেই থাকবে। অনেকেরই বক্তব্য থাকে আমরা ভগবানের পুজো করি, এত পুজো করি, তবুও কেন করি? ওরা তো ভগবানের পুজো করে না। দেখেছো কত বড় লোক, কত সুন্দর ঘুরে আসছে, লন্ডন প্যারিসে যাচ্ছে ঘুরতে। আমরা সারাদিন গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক দিয়ে বসে আছি, ভগবানের নাম জপছি। অথচ যারা নাম জপে না তারা কত সুখে আছে, কত আনন্দে রয়েছে। তোমাদের আমি বলে দিতে চাই, প্রত্যেক মানুষ তার জীবনকালে কিছু না কিছু কর্ম করে। কর্ম নিয়ে যেমন মানুষ আসে, মানে সন্তান, একটা শিশু যখন জন্মায় তখন তার কর্মটাকে নিয়ে জন্মায়, আবার কর্মটাকে নিয়েও যায়। কর্মটাকে নিয়ে জন্মায় মানে সে পূর্বজন্মে কি কর্ম করেছে সেই কর্মটাকে নিয়ে এসেছে। দেখা গেল সে পূর্বজন্মে হয়তো ভগবানের অনেক বড় ভক্ত ছিল, ভগবান তাকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে, এবং সেই কর্মটা সে এ জন্মে ভুগছে। এবং এ জন্মে যেহেতু সে পুজো পাঠ করে না, সে নাস্তিক, পরের জন্মে কি হবে তা কি তুমি জেনে বসে আছো? আমরা প্রত্যেকেই ভুলে যাই এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীতে যে আমরা আছি সেটা কেবল একটা পৃথিবী নয়, এরকম অসংখ্য পৃথিবী আছে। গ্যালাক্সিতে এরকম অসংখ্য পৃথিবী আছে। এই সমস্ত অসংখ্য পৃথিবীর চালনা কিন্তু ভগবান নিজে করে। একটা কোম্পানির যদি সিইও থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, তার আলাদা আলাদা অনেক কিছু থাকতে পারে, কোম্পানিটাকে যে চালায় সে হলো মেন হেড, সে থাকতে পারে। আর আমরা কি করে ভেবে নিতে পারি এই পৃথিবীটাকে কেউ না কেউ চালাচ্ছে না? এই পৃথিবীটাকেও তো কেউ চালাচ্ছে। কে চালাচ্ছে? সেটা তো স্বয়ং ভগবান। এই জিনিসটা কেন আমরা ভুলে যাই? এবং যখন তুমি চাকরি করো অফিসে, তখন কি তুমি তোমার বসকে পাত্তা না দিয়ে চলতে পারো? বস যা বলে তাই করতে হয়, যদি বস বলে তার নাম জপতে তাই করতে হয়। অথচ পৃথিবীতে তুমি বেঁচে আছো, পৃথিবীতে ভোগ করছো সব কিছু, পৃথিবীর যে চালক তার জাপ তুমি করতে পারবে না, সেক্ষেত্রে তোমার কষ্ট হয়। আর যারা করছে তাদের নিয়ে ক্রিটিসাইজ করছে অনেকেই, ও মাথায় তিলক। তোমাদের আমি বলি, একদিন আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি, তো আমার বাড়ি থেকে 5 মিনিট লাগে বাস স্টপ যেতে। তো আমার এরকমই চলে গেছি আমি,
আমি খুব একটা ঘর থেকে বেরোই না, তো তো তাই কেউ একটা দেখতে পায় না খুব একটা। বেরোই তখনই যখন মেয়েকে আনতে হয়। সকালবেলা ওর বাবা বাস স্টপে, ওর বাবাই ছেড়ে দিয়ে আসে, আর বিকেল মানে দুপুরবেলা আনার সময় আমি যাই। তো একদিনকে পুজো দিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। আমাকে বলছে, ইমা হলুদের টিপ পরেছো? ও দিদি কী হয়েছে গো, তোমার বাড়িতে তুমি আবার বাড়িতে পুজো, তুমি ঠাকুরকে পুজো দিয়ে হলুদের টিপ পরো? এটা কোনো কথা বলো তো? মানে আমি যে একটা রুদ্রাক্ষের মালা পরে বাইরে বেরোবো, তার জন্য হাজারটা কৈফিয়ত দিতে হবে। মানে ধর্মকে অবলম্বন করলেও তোমাকে কৈফিয়ত দিয়ে চলতে হবে। অথচ এটাই যদি আমি একটা সোনার ব্রেসলেট বা কোনো কিছু পরে যেতাম, তো বাবা দিদির কাছে কত পয়সা, দিদি একটা সোনার ব্রেসলেট পরেছি, তখনের নাজারিয়াটা একরকম। আর এখন নের নাজারিয়াতে মানে ওরা বলতেছে যে আমিও পুজো করি, আমি ঠিক, আমি আমি তিলক পড়ি না। এই হলো মানুষের নাজারিয়া। মানুষকেও তো চেঞ্জ হতে হবে। এবার আমার ভিডিওর মাধ্যমে আমি কিছু সংখ্যক মানুষকে, একজনকে হলেও যদি আমি চেঞ্জ করতে পারি, সেটাই আমার অনেক। আমি তো সবাইকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা জিনিসটাকে বুঝবে যে হ্যাঁ এটা করা উচিত। নমস্কার।